A day full of enjoyable and fun with my buddies and আজকে আপনারা এটা জানার জন্য কিউরিয়াস তো ওই দিন কোথায় গিয়েছিলাম। তো ওই দিন আমরা গিয়েছিলাম হচ্ছে এয়ারফোর্সের মিউজিয়ামে অ্যান্ড এই প্লেসটা হচ্ছে আউটডোরে একটা মিউজিয়াম। Although it's an outdoor museum, but this museum is far more better than indoor museum as well. ওই দিন বিকালেই আমরা চলে গিয়েছিলাম এয়ারফোর্সের মিউজিয়ামে অ্যান্ড মুশফিক ছিল, রূপমা ছিল অ্যান্ড এই তো। আর এত বেশি খোলামেলা সারাউন্ডেড অ্যান্ড গ্রিনারি সারাউন্ডেড প্লেসটা যে সবুজ ঘাসের মধ্যে হেঁটে খুব 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 বেশি ভালো লাগতেছিল আমার অনেক দিন পর। আর এই তো আমার ক্রেজি নটি বান্ধবীটা সব সময় দুষ্টামি করে, ওর দুষ্টামি না করলে মনে হয় চলেই না, বাট বিষয়টা অনেক বেশি এনজয়েবল আমার জন্য। আমার ফ্রেন্ডের এই দুষ্টামিপনাই আমার অনেক বেশি ভাল লাগে। যাই হোক, তো দুই বান্ধবী অনেক দিন পর একসাথে দেখা হলে যা হয়, আমরা গল্পে গল্পে কথা বলতে বলতে হাঁটতেছিলাম। আর এই আউটডোর মিউজিয়ামটায় আরেকটা সৌন্দর্যের দিক হচ্ছে প্লেনটি অ্যাবান্ডন প্লেনগুলো ওরা হচ্ছে ডিসপ্লে করে রাখছে অ্যান্ড কিছু কিছু প্লেনে ওরা হচ্ছে টিকিট কেটে রাইড দেওয়ারও ব্যবস্থা করে রাখছে। দেন মুশফিক আর রূপমা বারবার জোর করতেছিল যে এই রাইডে উঠ, ওই রাইডে উঠ, বাট রাইডগুলো আমার কাছে এত বেশি হরেবল লাগছে অ্যান্ড অলসো আনসেফও লাগছে বিকজ বাংলাদেশের কোনো রাইড আমার ট্রাস্ট হয় না, মানে কোনো কিছুই। কয়েকদিন আগে যেটা দেখলাম নাগরদোলা থেকে কয়েকজন পড়ে গেছে, যেটা খুবই বেশি হরিফাইং লাগছে আমার কাছে। তো সেফটি পারপাস থেকে আমি আর কি উঠি নাই, বাট রূপমা আর মুশফিক ওরা উঠছিল কয়েকটা, বাট আমি উঠি নাই, সাকিবও উঠে নাই আমার দেখা দেখি। তো যাই হোক, তো তারপর ভাবছিলাম কায়াকিং করব। পাশে একটা সুন্দর লেক আছে অ্যান্ড লেকের থেকে স্টেশনের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, বাট কায়াকিংয়ের ওইখানে এত 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 ভিড় ছিল, মানে ওই দিন তো ফ্রাইডে, সো অনেক বেশি ক্রাউডেড ছিল। দেন আমরা টিকিট কাটছিলাম এই সুন্দর রেলগাড়িটার, আর এই রেলগাড়িটা হচ্ছে একদম অরিজিনালি ফিল দেয়, ঝকঝক ঝকঝক শব্দ অ্যান্ড তার সাথে হচ্ছে এই পার্কটার একদম সেন্টারে একটা গ্লোব আছে, যেটাও অনেক বেশি ভালো লাগছিল। রাতে হলে কি হবে, অনেক দারুণ ছিল। তার সাথে এই যে স্টেশনের, মানে স্টেশন বলতেছি মেট্রো স্টেশনের যে ভিউটা, সেইটাও কিন্তু খুবই দারুণ ছিল, মানে দেখার কথা, মানে এক কথায় দেখার মতো ছিল ভিউটা। Oh my god! Guys, what expect the haunted house? Oh my god! Oh! Yeah, Manaki, come on! পাতালপুরীর দুই সাইডে যে হরর শো থাকবে এটা জাস্ট আনএক্সপেক্টেড ছিল, সো খুবই খুবই ভালো লাগছে। দেন তারপরেই তো ট্রেন থেকে নেমে আমরা ডিসাইড করতেছিলাম যে কোথায় যাব, এরপর কোথায় যাব। তো এরই মধ্যে মুশফিক অ্যান্ড রূপমা দুইজনই উঠছে এই যে এই হরিফাইং একটা, কি বলে এই রাইডটার নাম আমার অ্যাকচুয়ালি মনেই নাই। সো এটাতে ওঠার পর দুইজন এত চিল্লাইছে যেটা একদম বলার বাইরে। অ্যান্ড দেন আমরা হচ্ছে ডিসাইড করতেছিলাম যে কোথায় যাব কোথায় যাব। তো আমরা দুই বান্ধবী মিলে বলছি যে চলো আজকে আমাদের মোহাম্মদপুর নিয়ে যাও। তো মোহাম্মদপুরের স্ট্রিট ফুড অনেক দিন হয়েছে খাওয়া হয় নাই, মানে মোহাম্মদপুর লিটারালি যাওয়াই হইতেছিল না, কাজ দেশে যেই ছিনতাই চুরি ছিনতাই বাড়ছে অ্যান্ড মোহাম্মদপুর তো চুরি ছিনতাইয়ের জন্য ওয়েল নন। সো আমার জামাইও একদমই যেতেই চায় না, বলে না আমার ভয়টা হচ্ছে আমার বাইক চুরি হয়ে যাবে, তো এগুলো বলে বলে নিতেই চায় না। বাট ওই দিন আসলে আমাদের দুই বান্ধবীর জোড়াজড়িতে না বলতে পারেনি। যাই হোক, তো এই তো আমরা সংসদের এরিয়া দিয়ে যাচ্ছিলাম। আমার না সংসদের এরিয়া এদিকে আসলে আব্বুর কথা মনে পড়ে। আব্বু এই জায়গায় কতবার যে ঘুরতে নিয়ে আসছে আমাকে, হিসাব নাই জাস্ট। দেন এই তো আমরা চলে আসলাম মোহাম্মদপুরের স্ট্রিট ফুডে অ্যান্ড ওই টাইমটাতে এত বেশি ক্রাউডেড ছিল, লিটারালি লাইন ধরতে হইতো। তো হচ্ছে ওই স্ট্রিট ফুডের সেক্টর থেকে একটু দূরে, মানে একটু ওইখান থেকে একটু দূরেই হবে, এই এলাকাটা আমি চিনিও না, সো আমি ওইভাবে বলতেও পারতেছি না কোন প্লেসে। তো আমার ফ্রেন্ড রূপমা হচ্ছে একটা ইউটিউবারের ইউটিউব ভিডিও দেখে আসছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান একটা স্ট্রিট ফুড এইখানে মোহাম্মদপুরে পাওয়া যাচ্ছে, মোহাম্মদপুরে নাকি খুবই পপুলার এই স্ট্রিট ফুডটা। তো ও বেসিক্যালি আমাদের নিয়ে আসছিল হচ্ছে দই বড়া খাওয়াইতে, মানে এটা নাকি খুবই খুবই পপুলার মোহাম্মদপুরের মধ্যে। আর এই দই বড়ার স্টলটা বসেই হচ্ছে 7টা থেকে, সো শুরুতে একটু লেস ক্রাউডেড থাকে, বাট টাইম বাই টাইম ক্রাউডটা বাড়তে থাকে। অ্যান্ড দেন এই তো আমরা 4 জনের জন্য 4টা দই বড়া অর্ডার করছিলাম। অ্যান্ড দই বড়াটার স্পেশাল যেই
মানে ওদের স্পাইস থাকে, সাথে সস, পুরোটা দিয়ে খুবই খুবই টেস্টি ছিল। ইয়োগার্ট বেসড একটা ডেজার্ট ছিল, বাট যাদের ট্যাঙ্গি ফ্লেভার পছন্দ না, অ্যাজ এটাতে ইয়োগার্ট দেওয়া আছে, সো তারা স্কিপ করবেন। আর এই তো মুশফিকের ট্যাঙ্গি ফ্লেভার পছন্দ না দেখে ও আবার বলতেছে ওর্স্ট হয়েছে, ভাল লাগে নাই, বাট আমাদের তিনজনের কাছে অনেক ভাল লাগছে। দেন পাশেই একটা স্টল ছিল যেখানে মটকা চা সেল করতেছিল, তো আমি ওদের বলতেছিলাম চল মটকা চা খাই, মটকা চা খাই, বাট ওরা মানে গরমের মধ্যে এতটাই মানে ফেড আপ যে মটকা চা খেতেই চায় নাই। সো একা একা খেয়ে আর কী করবো। সো আমরা আবার ওই আগের জায়গাটায় যেতে চাচ্ছিলাম যেখানে বেসিক্যালি হচ্ছে পপুলার প্লেস, অনেক 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 স্টল আছে, তো ওইখানে আমরা আবার চলে গেলাম। তো ওইখানে যেই আমরা মোমো অর্ডার করি, অ্যান্ড এই স্টলটার মোমো যে কী পরিমাণ টেস্টি, যেটা এখন আমার মুখে লেগে আছে, অ্যান্ড স্টিল আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি আমার খুবই খুবই খেতে ইচ্ছা করতেছে, বাট কী আর করার। তো এই মোমোটা কিন্তু এক্সট্রিম ঝাল হয়, সো হাতে হচ্ছে ওরা গ্লাভস দেয়। ওই দিন আমরা 2টা মোমো নিয়েছিলাম, অ্যান্ড মোমোর সাইজ আর কোয়ান্টিটি বোথ আর পারফেক্ট, মানে কি পরিমাণ যে ভালো, মানে আর কি যে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিছে যে খুবই খুবই টেস্ট হয়েছে। মানে আমার এতদিনের খাওয়া মোমোর মধ্যে সব থেকে পারফেক্ট মোমো ছিল এটা, সো খুবই ভালো লাগছে। অ্যান্ড এই মোমোর যেই টেস্টটা ছিল তার চেয়েও বড় কথা, মোমোর উপরে হচ্ছে ওরা চিলি ফ্লেক্স দিয়ে রাখছিলাম। চিলি ফ্লেক্সটার কারণে হচ্ছে ঠোঁটে অনেক জ্বলতেছিল, বাট খেতে কিন্তু অসাধারণ লাগছে, ট্রাস্ট মি। তো ভালোই লাগতেছিল, অনেক দিন পর আড্ডা, সাথে মজার মজার খাবার। এটা কই আসি, এক হারামি আছে। হাই সালমান। আর মুশফিক আমার মানে ভ্লগের হাফ ভিডিওই করে দিছে বলতে গেলে, তো ছেলেটা অনেক কাজের আছে। তো এই তো মেমোরিজগুলো সামনে আসলো, তো ভ্লগের সাথে অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন এই মোমোটার কথায় আসি, মোমোটার সাথে কিন্তু এক্সট্রা 2টা সসও দিয়ে রাখছিল। তো আর ভিতরে স্টাফিংটা জাস্ট দেখেন কত বেশি দিছে, অ্যান্ড সাইজও অনেক বড়। তো আমরা 4জন মিলে খেয়ে শেষ করতে পারতেছিলাম না 2টা। তো খাওয়ার পরেই তো আমরা দেন রওনা দিই। আর কি পরিমাণ জ্যাম যে ছিল ওই দিন, যেটা একদম বলার বাইরে। সো দ্যাট ওয়াজ মাই ভ্লগ ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।